আজ আমরা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা নিয়ে কথা বলবো। 12ই জুন মানে গত বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 একটা ভয়াবহ দুর্ঘটনা। হ্যাঁ, আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক যাচ্ছিল ফ্লাইটটা। একটা বোয়িং 787-8 ড্রিম লাইনার। আর টেক অফের ঠিক পরে, তাই না? একদম। টেক অফের হয়তো 30 কি 36 সেকেন্ডের মাথায়, যখন খুব বেশি ওপরে ওঠেনি বিমানটা, আমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হোস্টেল চত্বরে আছড়ে পড়ে। উহ, আর তারপরই আগুন ধরে যায়। হ্যাঁ, সাথে সাথেই 242 জন যাত্রী আর ক্রু ছিলেন বিমানে। ঘটনাটা সত্যিই মর্মান্তিক। আমরা আজ এই ঘটনার মূল বিষয়গুলো মানে অহতাতের খবর, একমাত্র যিনি বেঁচে ফিরেছেন তার অবস্থা আর তদন্ত কোন দিকে এগোচ্ছে সেই সব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। অহতাতের সংখ্যাটা তো শুনলেই কেমন লাগছে। সংখ্যাটা আসলেই ভয় পাওয়ার মতো। এখন পর্যন্ত যা খবর তাতে অন্তত 270 জনের মৃত্যু নিশ্চিত। এর মধ্যে 241 জন তো বিমানেরই যাত্রী আর ক্রু। আর বাকিরা? বাকিরা মানে মাটিতে যারা ছিলেন, হোস্টেলের ছাত্র বা অন্যান্য লোকজন, অন্তত 29 জন। ভাবুন একবার। আর যাত্রীদের মধ্যে বেশিরভাগই তো ভারতীয় ছিলেন। হ্যাঁ, 169 জন ভারতীয়। এছাড়া 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ আর 1 জন ক্যানাডিয়ান ছিলেন। এত জনের মধ্যে মাত্র একজন বেঁচে ফিরেছেন, এটা তো অবিশ্বাস্য। মানে একদিকে যেমন অলৌকিক, অন্যদিকে ওনার মানসিক অবস্থাটা। ঠিক তাই। বিশ্বাসকুমার রমেশ, বয়স 40, ব্রিটিশ নাগরিক। উনি এখন হাসপাতালে। আঘাত কি খুব গুরুতর? না, সৌভাগ্যবশত আঘাত তেমন গুরুতর নয়। উনি নিজেই বলছেন এটা একটা মিরাকল, কিন্তু উনার ভাই পাশেই বসেছিলেন, তিনি মারা গেছেন। ওহ, কি কঠিন পরিস্থিতি। একদিকে নিজে বাঁচলেন, অন্যদিকে ভাইকে হারালেন। হ্যাঁ, এই স্বস্তি আর এই বিশাল ক্ষতি দুটো একসাথে ভাবা যায় না। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তগুলো নিয়ে কিছু জানা গেছে? মানে সিসিটিভি বা এরকম কিছু? হুম, কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে বিমানটা টেক অফের পরেই খুব দ্রুত নিচে নেমে আসছে। দ্রুত নিচে নামছে? হ্যাঁ, আর একটা বিষয় হলো ল্যান্ডিং গিয়ার তখনও নামানো ছিল। ও আচ্ছা, টেক অফের এত পরেও? হ্যাঁ, এটা হয়তো ইঙ্গিত দেয় যে সমস্যাটা একেবারে শুরুতেই হয়েছিল। ক্যাপ্টেন সুমিত সাবাওয়াল, উনি টেক অফের কয়েক সেকেন্ড পরেই মেডে কল দিয়েছিলেন। মেডে কল মানে চরম বিপদের সংকেত। একদম। কিন্তু তারপর আর কোনো যোগাযোগ করা যায়নি। তদন্তে কি খবর? ব্ল্যাক বক্স পাওয়া গেছে? ওটাই তো সবচেয়ে জরুরি। হ্যাঁ, দুটো ব্ল্যাক বক্সই ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার দুটোই উদ্ধার করা হয়েছে। এটা তদন্তের জন্য বিশাল ব্যাপার। কারা করছে তদন্তটা? মানে কোন সংস্থা? ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো মানে AAIB, তারাই মূল দায়িত্বে। তবে তাদের সাহায্য করছে আমেরিকার NTSB মানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, আর ইউকে থেকেও টিম এসেছে। বোয়িংয়ের বিশেষজ্ঞ তো আছেনই। কারণটা নিয়ে কোনো প্রাথমিক ধারণা? এই যে ল্যান্ডিং গিয়ার নামানো ছিল বা দ্রুত নিচে নামা, কিছু কি বোঝা যাচ্ছে? দেখুন, এখনই নিশ্চিত করে কিছু বলাটা খুব মুশকিল। তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে, তবে কিছু জল্পনা তো চলছেই। যেমন? যেমন ধরুন, হঠাৎ করে ইঞ্জিন ফেলিয়র কিংবা বার্ড স্ট্রাইক, অথবা হতে পারে উইং ফ্ল্যাপ বা ল্যান্ডিং গিয়ার সিস্টেমে কোনো সমস্যা। ওই ল্যান্ডিং গিয়ার নামানো থাকাটা কি কোনো দিকে ইঙ্গিত করে? হয়তো হতে পারে গিয়ার বা ফ্ল্যাপে সমস্যা ছিল, বা হয়তো পাইলট অন্য কোনো ইমার্জেন্সির জন্য ওটা গোটানোর সময়ই পাননি। একটা তথ্য আছে, ইঞ্জিনগুলো নাকি সম্প্রতি সার্ভিসিং হয়েছিল। তাই নাকি? তাহলে তো ব্যাপারটা আরও জটিল। হ্যাঁ, তবে ব্ল্যাক বক্সের ডেটা বিশ্লেষণ না হওয়া পর্যন্ত এগুলো সবই আসলে অনুমান। এদিকে প্রতিক্রিয়া কেমন? মানে সরকার বা এয়ারলাইন্সের তরফ থেকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গিয়েছিলেন ঘটনাস্থলে, হাসপাতালে গিয়ে ওই একমাত্র জীবিত যাত্রীর সাথে দেখাও করেছেন। আর টাটা গ্রুপ মানে এয়ার ইন্ডিয়ার মূল সংস্থা, তারা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। কত ক্ষতিপূরণ? প্রত্যেক নিহতের পরিবারকে 1 কোটি রুপি করে, আর আহতদের চিকিৎসার সব দায়িত্ব তারা নিয়েছে। মৃতদেহ শনাক্ত করার কাজটা তো খুব কঠিন হবে। খুবই কঠিন। চলছে কাজটা। ডিএনএ স্যাম্পল ম্যাচিং করা হচ্ছে। এখনো পর্যন্ত 200-র বেশি স্যাম্পল মেলানো হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই ভারত, যুক্তরাজ্য সবখানেই শোকের ছায়া। বিমান চলাচলের নিরাপত্তাতেও তো এর প্রভাব পড়বে নিশ্চয়ই। অবশ্যই। 2 দেশেই শোক পালন করা হচ্ছে। ভারতের যে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা DGCA, তারা এয়ার ইন্ডিয়ার সব 787 বিমানের সেফটি চেক আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে।
এর ফলে ফ্লাইটের সংখ্যা কমেছে? হ্যাঁ, এয়ার ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক ফ্লাইট প্রায় 15% কমিয়ে দিয়েছে আপাতত। আর ওই যে বিমানবন্দরের কাছে উঁচু বাড়ি থাকার বিষয়টা, সেই পুরনো নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নগুলো আবার উঠছে। সব মিলিয়ে দেখলে ১৯৯৬ সালের চরখিদাদ্রি দুর্ঘটনার পর এটাই ভারতের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর বিশ্বেও গত এক দশকে এরকম ঘটনা কমই ঘটেছে। একদম। এখন অপেক্ষা তদন্ত শেষ হওয়ার, আসল কারণটা জানার। দেখা যাক তদন্তে কি উঠে আসে। হ্যাঁ, আর এই তদন্ত থেকে যা জানা যাবে, মানে ব্ল্যাক বক্সের তথ্য, সেটা হয়তো শুধু এই দুর্ঘটনার কারণই বলবে না, বিশ্বজুড়ে বিমান চলাচলের নিরাপত্তা বা ঝুঁকি বোঝার পদ্ধতিতেও হয়তো নতুন কোনো ভাবনা যোগ করবে। ঠিক, মানে এত অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরেও হ্যাঁ, অপ্রত্যাশিত যান্ত্রিক সমস্যা বা অন্য কোনো বাইরের কারণ যে কতটা মারাত্মক হতে পারে, আর সেগুলোকে আটকানোটা যে কতটা কঠিন, সেটাও হয়তো আমাদের আবার নতুন করে ভাবতে হবে।